এটা হচ্ছে সপ্তমীর দিনের সকালের ভিডিও। তো সকালে রেডি হয়ে মানে ওই সকাল ঠিক বলা চলে না, 11টা 11:30টার দিকে মা আর আমি বেরিয়েছিলাম। বললাম যে বাড়িতে থেকে আর কী করবো, আর এই পুজোর কটা দিন চলো কয়েকটা আশেপাশে কয়েকটা ঠাকুর দেখে আসি। তো প্রথমেই চলে গেছিলাম বেলতলা ক্লাবে, আর সেখান থেকে তারপরে চলে গেছিলাম আন্ধারুপাড়া ক্লাবে। আর এখানকার ঠাকুরটা কিন্তু ভীষণ সুন্দর করেছিল, আর সব মন্দিরে মোটামুটি পুজো হচ্ছিলো সেই সময়টা। আর তারপরে চলে গেছিলাম কুটিতলাটা ঠাকুরটা দেখতে। আর এখানের এবারে থিম ছিল যে খাবার অপচয় না করা, মানে ছোট্ট একটা মেসেজ পৌঁছানো, যাতে অনেকেই করে খাবার অপচয় করে, তো সেটা ঠিক না। তো আমিও কোনো জায়গায় গেলে কোনো কিছু খেলে খাবারটা নষ্ট না করারই চেষ্টা করি, বেশিরভাগটা নষ্ট হয় না। আর এখানে না প্রত্যেকবারই খুব সুন্দর সুন্দর থিম করে। এর আগের বছর করেছিল বিয়েবাড়ির প্যান্ডেল, আমার এখনও মনে আছে। আর এবারও খাবার অপচয় নিয়ে একটা থিম করেছিল। কত মানুষ আছে না যারা না খেতে পায় না, বা অনেকে অনাহারে মারা যায়, তো সেই জন্য এরকম একটা থিম সকলের উদ্দেশ্যে। তো তারপরে বাড়ি চলে এলাম। মেইনলি আমরা সেদিন গেছিলাম বাজার করতে, মানে কিছু টুকিটাকি কেনা ছিল, মানে সপ্তমী চলে এলো, মানুষের কেনা শেষ হচ্ছিল না আর কি। তো আমাদেরও সেই দশা। তো তারপরে সকালবেলা মা সুন্দরীর সাথে একটু ঘোরাঘুরি করে নিয়ে দুপুরবেলা বাড়িতে একটু রেস্ট নিয়ে সন্ধ্যের সময় আবার একটু বেরিয়ে গেছিলাম। আর তারপরে এই যে রাস্তাতে যেতে যেতে কয়েকটা প্যান্ডেল পড়েছিল, আর সেসব আমি ঢুকে একাই দেখেছিলাম। এর আগে জানো তো, মা যখন একবার অসুস্থ হয়েছিল পুজোর আগে, তখন আমি বেশ কয়েকটা ঠাকুর একাই ঘুরেছি, মানে একাই ঠাকুর দেখেছি আর কি। মানে ভালোই লাগে আবার খারাপও লাগে, অতগুলো মানুষ থাকে, চেনা মানুষ পায় না, কিন্তু তাও মনে হয় যে কেউ আছে সাথে। তো যাই হোক, তারপরে এই প্যান্ডেলটা তো ভীষণ সুন্দর করেছিল, এত আলো চারিদিকে, কি বলবো তোমাকে, পুরো ঝলমল করছিল চারিদিকে, মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো একটা প্যান্ডেল। আর এই ক্লাবটার নাম না আমার ঠিক মনে নেই, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আর প্রত্যেকটা মাতে এবার বরাবরই সুন্দর হয়। আর সপ্তমীর সন্ধে তো আমি আমার এক সুন্দরীর সাথেই বেরিয়েছিলাম, তো চলো দেখাচ্ছি তোমাদেরকে সুন্দরীর সাথে। তো তারপরে এই মন্দিরটা দেখে নিয়ে চলে গেছিলাম অনেক সংঘ, মানে 1 নম্বর কলোনিতে। ওখানে গেলাম, আর ওখানকার প্যান্ডেলটাও কিন্তু ভীষণ সুন্দর করেছিল, কারণ আমার ওখানে যে সুন্দরীর সাথে বেরিয়েছিলাম ওই সুন্দরী ওখানেই আমার জন্য ওয়েট করছিল। আর এখন তো জানোই টোটো যেতে দেয় না সব দিকে, যে তাড়াহুড়ো করে টোটো করে চলে যাবো। তো এই যে ঠাকুরটা দেখো অনেক সঙ্গে, আর ভেতরের কারুকার্যগুলো তো অসাধারণ করেছিল, খুব সুন্দর আর কি। আর এই যে দেখো বান্ধবী ললিতা আমার, যার সাথে ক্লাস 7 থেকে আমি একসাথে আছি, আর ও থাকে ব্যাঙ্গালোরে। প্রায় 2 বছর পর দেখা হলো, আর আমরা পুজোতে যে কত বছর পর বেরোলাম তার ঠিক নেই। আর রাস্তাতে বেরোতে আমাদের যে কত গল্প জমেছিল তার ঠিক নেই। ঠাকুর দেখার সাথে এত গল্প, ওর লাইফের গল্প বলছে, আমি আমার লাইফের গল্প করছি। যতই দূরে থাকুক না কেন, কাছাকাছি গল্প করার, সামনাসামনি বসে গল্প করার কিন্তু একটা আলাদাই মজা থাকে। তো আমাদের তো রাস্তা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু গল্পও শেষ হচ্ছে না। আর এই পুজোর সময় কিন্তু রাস্তাও শেষ হয় না, যতই বলো না কেন, ঠাকুর অলিতে গলিতে ঠাকুর দেখে তুমি শেষ করতে পারবে না। আর এখানেও চলে এসেছিলাম। আর এখানে যারা ভিক্ষা করে তাদের নিয়ে একটা প্যান্ডেল করেছিল। আর এনারা যে মা ছেলে ওখানে বসে আছে দেখো, ওরা কিন্তু আমাদের মালদাতে প্রায় সব ট্রেনে তোমরা দেখতে পাবে মোটামুটি। আর মালদাতেও চিত্তরঞ্জন মার্কেটেই থাকে, আর বিভিন্ন রকমের থিম করেছিল সবাইকে নিয়ে। তো এখানেও বেশ সুন্দর আর এখানেও কিন্তু বেশ সুন্দর, পুরো নীল দিয়ে, মানে নীল চারিদিকটা বেশ, আর খুব সুন্দর আর কি করেছিল এখানকার থিমটাও। আর এখানেও বরাবর কিন্তু খুব সুন্দর প্যান্ডেল করে, এটা মানে সম্ভবত দিলীপ স্মৃতির সংঘ। আর এখানকার মাকে দেখো ভীষণ সুন্দর দেখতে। আর তারপরে চলে গেছিলাম উতুল মার্কেটে। এই গাড়িটার নাম আমার ঠিক জানা নেই, কিন্তু মনে হলো এটা বেশ পুরোনো দিনের গাড়ি, এখন আর এরকম দেখতে পাওয়া যায় না। আর এখানেও কিন্তু খুব সুন্দর করে, এখানেও ঠাকুরটা দেখো ভীষণ সুন্দর, একদম অন্যরকম আর কি, কি মিষ্টি লাগছে দেখো। আর তারপরে চলে গেছিলাম দিশারি ক্লাবে, মানে দিশারির পাশে যে আছে রথঘরের ওখানেও কিন্তু বেশ সুন্দর করে। আর এখানে ঠাকুরটা ছিল পুরো ঢাকের সাজ, পুরো সাবেকিয়ানা, ভীষণ সুন্দর। আমার এই সাজ বরাবরই প্রত্যেকটা মায়েরই ভীষণ সুন্দর লাগে, কালী ঠাকুরের বলো, দুর্গা ঠাকুরের বলো, লক্ষ্মী ঠাকুরের বলো, সরস্বতী ঠাকুরের বলো, খুবই সুন্দর লাগে। তারপর চলে গেছিলাম নবায়ন সঙ্গতে, মানে ওই তোমার কি বলবো, ওই জায়গাটার নামটা ঠিক আমার মনে পড়ছে না। আর এখানে না তখন পুজো হয়েছিল, তো আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ পুজো দেখছিলাম, বেশ ভালো লাগছিলো দেখতে। এত গরম পড়েছিল এই বছর পুজোতে, মানে কি বলবো। আর তো তারপরে
আমরা চলে গেলাম। আর তারপর যেতে যেতে আরও কয়েকটা ঠাকুর দেখলাম, গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম। তো তোমরা সপ্তমীর দিনটা কীভাবে কাটিয়েছো আমাকে অবশ্যই জানিও। আর এটা ছিল তোমার ওই বিআরডিসির সামনে, সরি গ্লো নার্সিংহোমের সামনে প্যান্ডেলটা করেছিল। আর এখানে কিন্তু বেশ সুন্দর করেছিল, বেশ খড় টড় দিয়ে আর কি। আর তারপরে চলে গেছিলাম তিতাস ক্লাবে। এখানে দেখো যেমন লাইটিংও সবুজ, যেমন প্যান্ডেলও কিন্তু পুরো সবুজ, আর মাও পুরো সবুজে সবুজ, মানে পুরো গ্রিনারি আর কি। সমস্ত রকমের গাছপালা দিয়ে এই প্যান্ডেলটা করছিল, আর ভীষণ সুন্দর করেছিল, একদম অন্যরকম। আর এই সেম প্যান্ডেল জানো হাওড়াতেই একটা করেছিল, এই সেম প্যান্ডেল। তো আমি যখন ইনস্টাগ্রামে দেখেছিলাম রিলস, তো আমি আবার কমেন্ট করেছিলাম যে এটা কি মালদা, তো বলেছিলাম না এটা হাওড়ার। আমি ভাবছি যে কী করে হয়, এত সেম প্যান্ডেল, ঠাকুরও সেম, হতেই পারে। তো তারপর বান্ধবীকে টাটা করে দিয়ে আবার মা বাবা বেরিয়েছিল, ওদের সাথে একটু জয়েন করলাম। তারপরে মার কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে দিলাম, আমরাও কয়েকটা ছবি তুলে নিলাম। তো তারপরে চলে এলাম বাড়ি। তো এইভাবে কেটেছিল সপ্তমী সন্ধ্যাটা। আর এটা হচ্ছে বিএস রোড ক্লাবের ঠাকুর। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেখা হবে পরে একটি ভিডিওতে।